শিক্ষামন্ত্রী যখন দায়িত্ব গ্রহণ করছেন তখন তিনি বলেছেন আমি ব্যর্থ হলে আমি পদত্যাগ করে চলে যাবো। উনি সারা বাংলাদেশে সকলের কাছে উনি পদত্যাগ করে চলে যান। আপনাদের এসএসসি পাস কনস্টেবল দিয়ে আমাদের এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীর গাড়িতে কেন হাত তোলা হলো? রিটেন অ্যানসার তো করছি, ফুল মার্ক অ্যানসার করছি, হ্যাঁ, কিন্তু আমার লেখা আসছে ঠিকই, কিন্তু আমাদের অ্যানসার তো হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই ব্লকের কর্মসূচি পালন করব। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্যার, আপনার সন্তান যেহেতু পরীক্ষার্থী স্যার, আপনি অবশ্যই আমাদের দুর্ভোগটা বুঝতে পারেন স্যার। আমাদের মনের অবস্থা আপনি বুঝেন। বিগত ওনারা কিছু হইলেই ওনারা প্রশ্ন হাট করছেন, আমাদের কোনো সমস্যা নেই, প্রশ্ন হাট করছে, আমরা প্রিপারেশন নিচ্ছি। ভালো মন্দ যাই হোক, আমরা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি। ফিজিক্স পরীক্ষা দুইটা ভুল স্বীকার করেছে, দুটাতে ফুল মার্ক দিয়ে দিয়ে বলে দিয়েছে। স্যার আপনার কাছে আমি জানতে চাই স্যার, দুইটা প্রশ্নে ফুল মার্ক আমি দিয়ে দিলাম, যাও তোমরা চলে যাও। স্যার এটা কি ওয়ান কাইন্ড অফ হয়ে আইরনি দেখানো হয়ে গেল না যে আমরা ভুল করেছি? এই শিক্ষামন্ত্রী যে ভুল করেছে স্যার, যে প্রশ্নের যে ভুল হয়েছে স্যার, এই টপ টু বটম এই শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নিচে পর্যন্ত উপজেলা এসিলেন শিক্ষা অফিসার সবাই যে জড়িত, এইখানে কেন সবার ব্যবস্থার কথা বলা হলো না? কেন শিক্ষামন্ত্রী যখন দায়িত্ব গ্রহণ করছেন তখন তিনি বলেছেন আমি ব্যর্থ হলে আমি পদত্যাগ করে চলে যাবো। উনি সারা বাংলাদেশে সকলের কাছে উনি পদত্যাগ করে চলে যান। উনি পদত্যাগ করবে এবং আগামীকালকে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা রাস্তায় আন্দোলন করেছে। আন্দোলন চলাকালীন তাদের উপরে পুলিশের লাঠিচার্জ করা হয়েছে। আপনাদের এসএসসি পাস কনস্টেবল দিয়ে আমাদের এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীর গাড়িতে কেন হাত তোলা হলো? শিক্ষার্থীরা সেখানে শান্তিপূর্ণ আন্দোলন করেছে। তারা সংসদ ভবনের ভিতরে ঢুকে নাই, তারা সংসদ ভবনের বাইরে যে মানিক এভিনিউ রাস্তা ছিল সেই রাস্তায় অবস্থান করেছিল। স্যার আমরা জানতে চাই জাতির কাছে আমরা কি এমন অপরাধ করেছিলাম স্যার যে কিছু হইলে আপনাদের কনস্টেবল দিয়ে আমাদের উপরে হামলা চালাইতে হয়? আমরা বুঝি না। আমাদের এখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে, আমাদের দাবি দাবা মেনে নেবে, আমরা রাস্তায় চলে যাবো। আমরা কোনো প্রকার নেগোসিয়েশনে নেই এবং আমরা কোনো প্রকার নেগোসিয়েশনে নেই। আমি এখানে সকলেই কোনো না কোনো কলেজের শিক্ষার্থী, কোনো বহিরাগত কেউ নেই। বহিরাগত আইডি কার্ড অথবা ইউনিফর্ম ছাড়া যদি কেউ থাকে আমরা নিজেরা আপনাদের কাছে আইনের হাতে সুপর্দ করে দেবো ইনশাআল্লাহ। আমরা ঠিক আমাদের জীবন, আমাদের 12 বছরের জীবন, আমাদের 12 বছরের পরিশ্রম আপনাদের কাছে কি মনে হয়? আমরা কোনো প্রকার নেগোসিয়েশনে নেই, ভয় পেয়ে শিক্ষার্থীদের আপনি আপনার পথ যেহেতু চলে যাবে, যার কারণে আপনি আজকে কোশ্চেন সহজ করছেন যাতে সকল শিক্ষার্থী আন্দোলন কমে দেয়, কিন্তু এই আন্দোলন থামবে না। গত জুলাইয়ে যেহেতু এত বছরের একজন সরকারকে নামাতে পারছে, তো আপনার মতন মন্ত্রীকে নামাতে আমাদের 1 সেকেন্ডের ব্যাপার। আমাদের শিক্ষামন্ত্রী যে গতকাল সে বলছে যে ক্ষমা চাইছে আমাদের সাথে, যাই কেরা আমরা মানলাম যে ক্ষমা চাইছি, কিন্তু আমাদের প্রথমেই তারা কি করেছে, যুদ্ধ ঘোষণা দিয়ে তারপরে অনেকে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে অনেকে আবার মনে করেন আইসিইউতে পড়ে গেছে। আইসিইউতে পড়ার পরে এখন যখন তারা আমরা রিভার্স দিয়েছি, এখন তারা ভয় পেয়ে আমাদের দেখে তাদের আত্মা পানি শুকিয়ে গেছে। এখন শুকিয়ে যাওয়ার পরে তারা বলে আমরা এখন ভুল শিখা যায়, আমরা এই যুদ্ধ এখন আর চাই না। তার আগে তো শহীদ হয়ে গেছে বলাবার, ওরই কী হবে? এই জন্য আমরা বলতেছি আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, আর কিছু না। যদি আমাদের এটা গুরুত্বপূর্ণ না দেখে এমন হইতে পারে যে এক দফায় শিক্ষামন্ত্রী দিকেও অন্য জায়গায় আর ভয়াবহ হতে পারে। আমাদের জনগণের সাধারণ মানুষের সাথে যে চলাফেরা করতো, তাহলে যে বুঝতে পারতো যে ভোগান্তি কারে কয়, সে তো ওখানে বসেছিল। আমার চাওয়া একটাই, সে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষাটা আরেকবার নেই, কারণ আমার ফার্স্ট পেপার পরীক্ষায় যেটা হয়েছে আমার হচ্ছে A+ আসবে না। আজকের পরীক্ষায় আমি A+ পাবো, কিন্তু ফার্স্ট পেপারে তো আমি A+ পাবো না। ফার্স্ট পেপার পরীক্ষাটা যেমন হয়েছে, পাশ করা খুবই কষ্টকর হয়ে গেছে আমাদের জন্য। আমরা বাসা যে MCQ মিলায় পরে হচ্ছে রিটেন মিলায় দেখি যে রিটেন অ্যানসার তো করছি, ফুল মার্ক অ্যানসার করছি, হ্যাঁ, কিন্তু আমার লেখা আসছে ঠিকই, কিন্তু আমাদের অ্যানসার তো হয়নি। তারপর যেটাই হোক, সে এক কথা হচ্ছে সে ফিজিক্স ফার্স্ট পেপার প্রশ্ন আমাদের প্রশ্ন আবার নতুন করে বানিয়ে আমাদের পরীক্ষাটা নেক, আর পরবর্তী আমাদের যে প্রশ্ন পরীক্ষাগুলো হবে সে প্রশ্নে স্ট্যান্ডার্ড করবে, হার্ড করবে, কিন্তু এই আনকমন কোশ্চেন যাতে সে আমাদের না দেয়। আমরা তো পরীক্ষা দিয়েছি, আমরা তো অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছি। যারা দিতে পারে না তাদের জন্য বলছে যে চট্টগ্রাম বোর্ডের সাথে তাদের আবার পরীক্ষা নেওয়া হবে, কিন্তু আমাদের তো আর নেওয়া হবে না। আমাদের পরীক্ষাটা আরেকবার নেওয়া হোক, তাহলে ফিজিক্সে অবশ্যই A+ আসবে। আমার টার্গেট আমি মেডিকেলে যাব, কিন্তু আমার যদি নাম্বার পয়েন্টই কম আসে তাহলে তো মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবো না। বহিরাগত বলতে এখানে কেউই বহিরাগত নেই, হয়তো গত বছরের স্টুডেন্ট আর না হলে এই বছরের স্টুডেন্ট বা সামনে যারা পরীক্ষা দেবে স্টুডেন্ট সবাই। একজন 2 এর ক্লাসের স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় সেও স্টুডেন্ট, একজন ইন্টারমিডিয়েটেরও একজন স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, আমার ছোট বোনও স্টুডেন্ট। তো স্টুডেন্টের জায়গায় আর আজকের পরীক্ষা ওই যে ওইটাই বললাম যে উনি ওনার পথ যেহেতু চলে যাবে, যার কারণে উনি গতকালকে কোশ্চেন করে আজকে পাবলিশ করছে, যাতে ওনার আজকে আমাদের আন্দোলনটা যাতে থেমে যায়, কোশ্চেন সহজ করার ফলে যাতে আন্দোলনটা থেমে যায়।